আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে কোরআনের দুইটি আয়াত দেখতেছেন, এটা আমার পরীক্ষিত। এই দুইটা আয়াত দিয়েই ইনশাআল্লাহ জিনকে জবাই করা যায়। আমি এই দুইটা আয়াত দিয়ে ইনশাআল্লাহ বহু জিনকে জবাই করে দিছি। জিনকে জবাই করার আগে আপনার কিছু চিন্তা চর্চা করা লাগবো। আগে তারে বুঝান লাগবো। উনি যদি বুঝানোর মাধ্যম দিয়ে জায়গা, আর উনি যদি নন মুসলিম হয়, ওনাকে ইসলামের দাওয়াত দিবেন। ইসলাম যদি কবুল করে ভালো, না করলেও ভালো। তখন অবাধ্য মানে জবাই করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর যদি ওনার যদি গার্জিয়ান থাকে, বাপ মাও, তা করে ডাক দিবেন। আসলি গেলা ওনারা যদি মানে জিম্বা নিয়ে চলে যায়, তাও দিয়ে দিবেন। তথাপি জবাই করবেন না সহজে। যখন দেখলেন যে না, আর কোনো রাস্তা নাই, এই জবাই করা ছাড়া রুগী সুস্থ হয় না, তখন আপনি জবাই করার জন্য প্রস্তুতি নেবেন। প্রথমে দরুদ শরীফ করবেন 3 বার, যে কোনো দরুদ শরীফ। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়া এই আয়াতটা একবার করবেন, একটা হাতের মধ্যে ফু দিবেন ডাইন হাতে, আর বাইরে এরম করে ঘষা দিবেন। তারপরে আবার করবেন ওই আয়াত দুইটা একবারে কয়া হেরা, আবার হাতের মধ্যে ফু দিবেন। ফুদে এইভাবে ঘষা দিবেন, এইভাবে ঘষা দিবেন। আবার করবেন, আবার কয়েরা ফু দিবেন, ফুদে এইভাবে ঘষা দিবেন, এভাবে ঘষা দিবেন। এবার 3 বার করার পরে এবার কিন্তু আন্নের হাত আর হাত নাই, দাঁড়ালো চাক্ষু হয়ে গেছে গা। এটা জিনের সামনে, আপনি আমি না দেখলেও জিনেরা কিন্তু দেয়। আপনি জিনগ্রস্ত রোগীর সামনে যখন এইভাবে ধরবেন, তখন কিন্তু ও চিৎকার করার জন্য বাধ্য। তবে কিছুগুনা রাগিল জিন আছে, জাদুঘরি জিন আছে, সাহস বেশি, তারা চিৎকার করবেন নাও পারে, তবে ইনশাল্লাহ জবাই হয়ে যাবো গা। আপনি তখন এই চাক্কু দিয়ে যদি ইশারা করেন, ইনশাল্লাহ তাও জবাই হয়ে যাবো গা। মানে বালিশের মধ্যে ফেস দিবেন, বালিশের মধ্যে ফেস দিবেন, তাও জবাই হয়ে যাবো গা। তারপরে মানে জবাই করার পরে, ফেস দেওয়ার পরে, জবাই হওয়া যাওয়ার পরে রুগী কিন্তু বেহুশ হয়ে যাবো গা। বেহুশ হয়ে গেলে বুঝবেন যে জিন জবাই হয়ে গেছে গা। তবে আরেকটা কথা, কিছু গোনা জিন আছে, তান্ত্রিক জিন, মানে জাদুকরি জিন। ওগুলা দেখবেন যে মানে ইশারা করে ফেস দিবেন, বালিশে ফেস দিবেন, দেখবেন যে কাম হইতাছে না, ও ঠিকঠাক মতো বয়ে রয়েছে, কোনো কাম হইতাছে না, কোনো ক্রিয়া করতেছে না। তার মানে ওই জিনটা হলো জাদুকরি জিন। তখন আপনার বোঝা লাগবো যে ওই জিনটা জাদুকরি জিন। তখন আপনার ওই জাদুটা কাটা লাগবো। জাদুটা মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ তোমার এই কালামের শক্তিতে জাদুগুলো সব কাইটা দাও। মনে মনে দৃঢ় বিশ্বাস রাখবেন, আর চাক্কু দিয়ে লাগায় ফেসাবেন, ইনশাল্লাহ জাদু কাইটা যাবো গা। ইনশাল্লাহ জাদুটা তখন যখন কাইটা যাবো গা, তখন ও একটা চিন্তিত হয়ে যাবো গা। এমনি মুখসভা দেখলে দিশা হবেন যে এমনি মানে আপনি দম দেখাবো, আর মানে মুখটা কালা বানায় হেলাবো। ওর ভাব দেখলে মানে বুঝবেন আপনি। তখন তাড়াতাড়ি করে নিয়ে হেরা আপনার মাথাটা এইভাবে মাথাটা ধরে হেরা নিয়ে তাড়াতাড়ি করে কয়েকটা দামদুম ফ্যাস মেরে দিবেন। ফ্যাস মেরে দেওয়ার পরে দেখবেন যে রুগী বেহুশ হয়ে গেছে গা। রুগী বেহুশ হয়ে গেছে গা, ইনশাল্লাহ কাম হয়ে গেছে গা, জিন ইনশাল্লাহ জবাই হয়ে গেছে গা। যখন রুগী বেহুশ হয়ে গেছে গা, কিছু পানি পরা দিয়ে হেরা রুগীর গতরে শীত দিবেন। ইনশাল্লাহ একটু টাইম পরে রুগী হুশাই যাবো গা। হুশাই যাওয়ার পরে ওনাকে চোখ বুঞ্জা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে উনি কিন্তু স্পষ্ট দেখবেন গিয়ে পারবো যে কয়টা জিন মারা গেছে, কয়টা লাশ পইরা রয়েছে, গলা কনে তার কনে এরকম মানুষের মতো পইরা রয়েছে, বা অন্য কিছু দেখতে পারে, দেখবেন গিয়ে পারবো। তবে কিছু মানুষে হয়তো দেখে না, না দেখাটাও বড় কথা না। তবে কিছু কোরআনের আয়াত আছে, কয়ে হেরা ফু দিলি গেলা,
চোখের মধ্যে ফু দিলি গেলা তখন আর কি স্পষ্ট দেখে কয়টা লাশ পড়ে রয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আমারে ইনশাল্লাহ কি কোন মানে লাইনের ভিডিও লাগে, যে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।